নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা আলু রেসিপি করে দেখাচ্ছি। তা আমি এখানে বড় বড় তিনটে আলু নিয়েছি, তিনটে চারটে আলু নিয়েছি, আর এখানে 4-5টা পেঁয়াজ নিয়েছি। আলুর সমান সমান পেঁয়াজটা হবে আর কি। আচ্ছা, এখানে আলুটা ভালো করে কুচিয়ে নিয়েছি, আবার গরম জল সেদ্ধ করে ফেলে দিয়েছি। আর এখানে পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, আর এখানে নিয়েছি লঙ্কা, 5-7টার মতো লঙ্কা নিয়েছি। লুচির সঙ্গে আমি লুচি বানাবো, আর লুচিটা মেখে নিয়েছি। এখানে 2 কাপ ময়দা দিয়েছি, আর 1 কাপ সুজি দিয়েছি, আর একটু তেল দিয়েছি, আর বিট নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরেটা দিয়ে দিচ্ছি। এখন প্রথমে আমি কাঁচা লঙ্কাটা ফোড়ন দেব। ভালো ফ্লেভারটা আসবে। এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা অল্প একটু ভাজা হবে, কালারটা একটু অল্প চেঞ্জ হবে, কিন্তু ফ্লেভারটা অল্প যখন সুন্দর টেস্টি সুগন্ধ বেরোবে, তখন আমি আলুটা ছেড়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। খুব ভালো লাগে এটা, সমান সমান পেঁয়াজ থাকবে, আলুও থাকবে, আলুর সমান সমান পেঁয়াজটা থাকবে, খুব ভালো লাগে। পাতলা ঝোল হবে, আর সঙ্গে লুচি থাকবে। এটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। সিম্পল রান্না, একটু টেস্টি হয়। এখন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদটা দিয়ে দিচ্ছি, এখন ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। এখন গ্যাসটা কমিয়ে একটু ঢেকে দেব। এখন লুচিটা বেলে নেব। বেলে নিচ্ছি। গোল করে নিচ্ছি গুটিগুলি। এখন দেখে নিচ্ছি কেমন আছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দেবো, একটু মাখা মাখা হবে আর কি। এখন জল দিয়ে দিচ্ছি, এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন লুচিটা বেলে দিচ্ছি। এই লুচিটি খেতে খুব ভালো লাগে। সুজি, ময়দা, বিট নুন দিয়ে ভালো করে নিয়েছি, খেয়ে দেখবেন খুব টেস্টি হয়। এই যে সবকটা লুচি বেলে নিয়েছি, এখন ভাজবো। কড়াইটা গরম হয়ে গেছে, তারপর তেল দিয়েছি। তেলটা গরম হবে, তারপর আমি লুচিগুলি এক এক করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন লুচিটা ছেড়ে দিচ্ছি। এই
লুচিগুলি ভেজে নিয়েছি, সবকটা লুচি ভাজা হয়ে গেছে। এখন আমরা তরকারিটা দেখাবো। এখন আমরা তরকারিটা দেখবো কি পরিস্থিতিতে আছে। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই খুন্তি দিয়ে আলুগুলিকে একটু ভেঙে দেব, এরকম করে একটু একটু ভেঙে দিয়েছি। খুব টেস্টি হয়। এই যে এরকম ঘন হয়ে যাবে ঝোলটা, বাস হয়ে গেল। তৈরি হয়ে গেল আলু চচ্চড়ি লুচি। কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার।